আমি নবী হইলাম জ্ঞানের শহর, এই শহরের দরজা হলো আমার আলী। পৃথিবীর মানুষ আহলে বায়াত হিসাবে আমার নবীর আহলে বায়াত হিসাবে হযরতে শের খোদা মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, খাতুনে জান্নাত চারজন হলো শ্রেষ্ঠ। আর সাহাবায়ে কেরাম সকল সাহাবীদের ক্ষেত্রে সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য সিদ্দিক আকবর হলো শ্রেষ্ঠ। বুঝরে কর নাকি রে? সুবহানাল্লাহ। এখন আমি যদি সিদ্দিক আকবরকে বাদ দিয়া তিনি রূপরে গালি দেই, যেই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিকরে গালি দিবে আমি বলবো সে শিয়াম, সে মুসলমান না। যদি কোনো ব্যক্তি হযরত ওমর ফারুককে গালি দেয় সে ইমানদার থাকবে না। আর যে ব্যক্তি হযরত ওসমান জুন্নুরাইনকে গালি দিবে সে ইমানদার থাকবে না। আর যে ব্যক্তি হযরত মাওলা আলীকে গালি দিবে সেও ইমানদার থাকবে না। ঠিক কিনা বলে? হযরতে ইমাম হাসান হুসাইনকে যে ব্যক্তি গালি দিবে, খাতুনে জান্নাতকে যে গালি দিবে সে ইমানদার থাকবে না। 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আছে কিনা? নাই। এই 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আবু বকর, এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী। ঠিক কথা কোন? তাদেরকে বাদ দিলে ইমান থাকবো না। কিন্তু বড় আফসোস, আমাদের বাংলার জমিনে যত সুন্নিয়ত আছে সুন্নিদের ভিতরে ঢুইক্কা মুনাফিক বানাই লিতাছে, শিয়া বানাই লিতাছে। এটা আমরা বুঝতে পারতেছি না। এ ইমানদার মুমিন মুসলমান সাবধান থাকো, সতর্ক হইয়া যাও। কারণ সতর্ক থাকো। আমার নবীজি 1500 বছর আগে হাদিস শরীফে বলছেন, এ আমার উম্মতরা শুনে নাও, তোমরা এমন একটা পর্যায়ে দুনিয়াতে আসবে, শেষ পর্যায়ে আমার উম্মতের শেষ জমানায় আসবে, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লাটা রাখতে যে রকম কষ্ট হবে এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে ঈমান ধরে রাখতে। ঠিক কিনা? শুধু তাই নয়, এই তরিকতের দৃষ্টিকোণ থেকে যদি আমি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যদি সিদ্দিক আকবরের কাছে যাই, তাহলে সিদ্দিক আকবরের কাছ থেকে যদি একটু শুনি তাইলে বিষয়টা একটু ভালো লাগবে কিনা? নবীজিরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানতেন, কেমন বিশ্বাস করতেন, কেমন মানতেন, কথা ঠিক নেই? তাফসীরের কিতাবে আসছে নবীজি মেরাজ করছে। কি করছে? মেরাজ করছে। আপনাদের বুঝি কষ্ট হইতেছে না? হয়তো আমি কালাম কম বলতেছি, কেন? ওয়াজের দরকার আছে। ওয়াজটা না জানলে আপনারা একটা কষ্ট থাকবো দুনিয়ার জমিনে, যে তরিকতের বিষয়ে যে আলোচনা আছে এটা তো খুব রহস্যপূর্ণ আলোচনা। মেরাজ আপনি দেখছেন? আমি দেখছি, কোরআন হাদিসে পাইছি নবীর মেরাজ হয়েছে। কথা ঠিক কিনা? নবীজি মেরাজ করে আয়েশা সর্বপ্রথম দেখা হয়েছে আবু জাহিলের সাথে। কার সাথে? আবু জাহেল। দুঃসম্পর্কে নবীর চাচা লাগে আর কি। নবীজির ঘর আর আবু জাহেলের ঘর 100 হাত দূরে। কয় হাত? আমি নিজে মাপছি, তো হজ করতাম মাপছি। আমার নবীর ঘরটা বানাইছে মাকতাবাতুল কিতাব, লাইব্রেরি, আল মাকতাবাতুল কিতাব আরবিতে। আর আবু জাহিলের বাড়িটারে বানাইছে শুধু এসি বিশিষ্ট টয়লেট, বাথরুম, পায়খানা। এই আবু জাহেলের সঙ্গে সর্বপ্রথম নবীজি মেরাজ কইরা আয়া দেখা। আবু জাহেল থেকে কেউ বাতিজা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কইতে আইছে এত রাতে? চাচা আমি আল্লাহর সঙ্গে মেরাজ করে আইছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবীজি কি মিথ্যা কইছে? হ্যাঁ, কইতে আইছো? আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। তোমার আল্লাহ কই? অনেক ঊর্ধ্বে। আমি মেরাজ করতে গেছি। আর বুঝি মিথ্যা বলার জায়গা পাও না। তুমি তো আমরার মতো মানুষ, তুমি আবার উপরে গেলে কেমনে?
এতে করে কি নবীর মেরাজকে স্বীকার করছে না অস্বীকার করছে? অস্বীকার করছে। নবীজিরে কষ্ট দিছে না আনন্দ দিছে? কষ্ট দিছে। কষ্ট দিছে। নবীজি এখান থেকে কষ্ট পেয়ে চলে আসছেন। আসার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। কার সঙ্গে? তখন সিদ্দিক উপাধি পায় নাই। দেখা হয়েছে পরে নবীজির সামনে দাঁড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বয়স তো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। নবী গো, কোত্থেকে আসছেন এখন? এ কথাও বলেন নাই। নবী গো, রাত্রটা পর দেখি নাই তো শান্তি পাই না। সুবহানাল্লাহ কি আসতে হবে? ওরে কি দিয়ে নি ভাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই। ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, আমার দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। আব্দুল হাকিম শাহর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খুব মনোযোগ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, একটা সেকেন্ড যদি আমি আপনারে না দেখি, আমি আবু বকরের জান বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পর থেকে এই পর্যন্ত রাত্র অনেক হয়ে গেল, আপনারা আমি দেখতে পাই নাই। হুজুর একবার বলেন আপনি কোন জায়গায় গিয়েছেন? আমার নবী বলছে না, উমর আবু বকর শোনো, আমি আমার আল্লাহর সাথে মেরাজ করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, আনন্দে উল্লাসে লাফাইতে লাফাইতে বলছে ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি, ওগো আল্লাহর রাসূল, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর শোনো, আমি তো তোমাকে মেরাজের ঘটনা বলি নাই, মেরাজের কোনো আলোচনা করি নাই, শোনাই নাই, না জেনে না শুনে আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করলা কেমন করে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা যদি আপনাকে আলামিন খেতাব দিতে পারে, আমি তো আপনার একজন গোলাম। হুজুর আমি তো আপনার একজন বান্দা, আমি কি করে আপনার মেরাজকে অস্বীকার করব? নবী গো, আপনি কোনোদিন জীবনে মিথ্যা বলেন নাই, আপনি অতীতে যা বলেছেন সব সত্য, বর্তমানে যা কিছু বলতেছেন সব সত্য, ভবিষ্যতে যতদিন আপনি বলতে থাকবেন আমি আবু বকরের কাছে সব সত্য। আল্লাহ
আমার নবী খুশি হইয়া ডাক দিয়ে বলছে, হ্যাঁ আবু বকর, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। পৃথিবীর জমিনে আমি ঘোষণা করলাম, হে আমার উম্মতরা শোনো, আমার সিদ্দিকের অনুসরণ যদি তোমরা কেউ করো তাইলে কেউ বেঈমান থাকবা না। এই জন্য বাবার আমার সাবধান, সতর্কতার সাথে চলবেন, কারণ ইমান চোর বাইর হয়ে গেছে গা। কি চোর? ইমান চোর, আমল চোর না, ইমান চোর। আপনার ইমান রে কাইরা নেওয়ার লেগে এই পথ তৈরি করতেছে কোরআন শরীফ খুললা খুললা। এই জন্য যারা যে পীরের কাছে মুরিদ হইছেন, এই পীর যদি শরীয়তের ভিতরেও থাকে, তরিকতের ভিতরেও থাকে, মারিফতের ভিতরেও থাকে, হাকিকতের ভিতরেও থাকে, তাইলে মনে করবেন আপনি ইমানদার হয়ে আছেন, ইমানদার হয়ে আছেন, মুমিন হয়ে আছেন। সাবধান সাবধান, পীরের কর্মসূচিকে আপনি কোনোদিন আমল বানাইয়েন না, কারণ পীরের এমন কিছু কর্মসূচি থাকে যেটা পীরের জন্য নির্ধারণ, পীরের জন্য খাস, এটা মুরিদের জন্য খাস না। ওই সময় যদি মুরিদ ওই পীরের অনুসরণ করে ওই কাজে লিপ্ত হইয়া যায়, তখন ওই মুরিদ আর সহ্য করতে পারবে না। কারণ হয়েছে দুনিয়ার জমিনে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার জন্য, খুব খেয়াল করে শুনবেন। হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মস্ত বড় একজন চিশতিয়া তরিকার একজন ওলি ছিলেন, যাকে হযরতে খাজা গরিবে নওয়াজ নিজে খেলাফত দিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। তিনির কিছু ভক্ত লইয়া, ভক্তগণের মধ্যে একজন ভক্ত ছিল খুব পাগল আশেক, পীরে যেটা করে হ্যাঁ এইটাই করে। এইটা এবার কি করছে, একদিন পীরে কি করছে দেখেন, এ পীর এ হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই যে আশেকটা আছে, ওই যে পাগলটা আছে, ওই যে মুরিদরা আছে, ভক্তরা আছে, তাকে নিয়ে রওনা দিছে। রওনা দিয়া হঠাৎ করে দেখতেছে একজন নারী আছে সামনে, একটা যুবতী মেয়ে লোক, অর্থাৎ হযরতে বায়েজিদ বুস্তামির সামনে মেয়ে লোকটা আসতেছে, যুবতী একটা মেয়ে, যুবতী মেয়েটা আসতেছে, মুরিদ পিছনে পিছনে হাঁটতেছে, খুব খেয়াল। তখন হঠাৎ করে আমি দেখলাম তিনার জীবনীতে তিনি কি করছেন, মেয়েটাকে দইরা সুন্দর করে কাছে গেলেন, কানে কানে গিয়ে বলছেন, মা আপনি কেমন আছেন? সুন্দর করে বলছেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথা বলার পরে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটার কপালে চুমা খাইছে, গালে চুমা খাইছে। চুমা খাইয়া যখন আনন্দের সাথে যায়, মুরিদ কি করছে, ফাত কইরা গিয়া ওই যুবতী মেয়েটার কপালে চুমা খাইছে, গালে চুমা খাইছে। ফিরে যেহেতু চুমা দিছে, এই জন্য মুরিদে দিয়ে গিয়া দিছে। এখন মুরিদের কর্মটা হযরতে বায়েজিদ বুস্তামি দেখছেনি, দেখছে কথা কোনা। পীরে তো কানে কানে বলছে, মা কেমন আছেন? কথা কোনা, মা কেমন আছেন? মা সম্বোধন করে তিনার কপালে চুমু খাইছেন, গালে চুমা খাইছেন, মায়ের মতো আদর করছেন। কিন্তু মুরিদে কেমনে গেছে? মুরিদে কি পীরের মতো গেছে? মুরিদে গেছে নষ্ট হইয়া, কি হইয়া? নষ্ট হইয়া গেছে। যখন পীর সাহেব দেখছে, দেখার পরে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছে হঠাৎ করে একটা কামারের দোকান পড়ছে। কিসের দোকান? কামারের কাম কি? লোহা গরম করা আর গা বাইরানো, তাই নি? গিয়ে দেখতেছে কত সুন্দর করে লোহাটা লাল হয়ে রয়েছে। লোহাটা কি? লাল। সুন্দর করে হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই লোহাটাকে এইভাবে ধরছে, হাত দিয়া ধরছে, হাত দিয়ে দইরা সুন্দর করে এই লোহাটাতে সুমাইতাছে। বলেন না সুবহানাল্লাহ। আগুনটাতে কি করতেছে? সুমাইতাছে। সুমাইয়া যখন রাখছে, তখন তার মুরিদার এটার কাছে যায় না। মুরিদ কি করে না? হযরতে বায়েজিদ বুস্তামি বলে, যাস না করে, সুমাতেস না করে? হুজুর এটা আগুন। বলতেছে, না দান, আমি একটা মেয়ের চুমা খাইছি বললাম, তুই মেয়েটার গালে চুমা দিস, কপালে চুমা দিস, এইটা কি আগুন? এইটার চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন হইল ওই নারী। ঠিক কিনা বলেন? এটা সবার জন্য নির্ধারণ না।
নারীরা সাবধান হয়ে যাও। এই জন্য বলবো বাবারা, আমার তরিকতের মাহফিল আসছে, তরিকতের কথাগুলো বলতেছি কারণ শোনার দরকার আছে না নাই? এই জন্য যতক্ষণ পীর ও মুর্শিদের চরণে থাকবেন আপনি গোলাম হইয়া থাকবেন। কি হয়ে থাকবেন? মুরিদ হইয়া থাকবেন। মুনিব হইতে চেষ্টা করেন না, গোলাম হইয়া থাকবেন, কারণ মুনিব হওয়া ভালো না। মুনিব হইবেন, মরার পথ বাচ্চা নিবেন। যখন ফিরে ইচ্ছা করব, আপনাকে উপযুক্ত মনে করলে আপনারে খলিফা বানাইব। কথা কোনা, খলিফা বানাইলে পীরের নির্দেশ মতে আপনি 4টা তরিকার কাজ করতে পারবেন। পীরে যদি বলে শুধু শরীয়তের আমল করো, তার শরীয়তের আমলই আপনাকে করতে হবে। আর পীরে যদি নির্দেশ বলে না বাবাজি, আপনাকে 4টা তরিকার কাজের অনুমতি দিলাম, আপনি 4টা তরিকার কাজ করতে পারবেন। ঠিক নেই? কেন? আপনার গোড়াটা শক্ত আছে। গোড়াটা কি আছে? খুঁটিটা শক্ত আছে, আপনি বিপদে পড়বেন না। এই জন্য আমি বলবো, মুর্শিদ রূপে ফানা মন, ওরে ওই নাম বিনে গতি নাই, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা মন। কথা ঠিক কিনা? ওরে 9 লাখ বছরে বাদতে মখরমে লান্নতি পাই, ওরে আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়, ওরে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, সেজদা দাও দয়ালের পায়, কলবুল মুমিনিন আরশিল্লাহ, ওই সেজদা আমার আল্লাহ পায়, মুর্শিদ রূপে ফানা মন। আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, মুর্শিদ যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। কথা ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন না, ঠিক না বেঠি? আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, মুর্শিদ যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি দয়াল, যিনি মুর্শিদ তিনি দয়াল, হুকুম তামিল কর তার, এক পলকে পার হইবা ফুলছেরা তার মিজান পার, মুর্শিদ রূপে ফানা মন, ওরে ওই নাম বিনে গতি নাই। বলেন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা মন। বলেন না সুবহানাল্লাহ। যাকে আপনি মুর্শিদ ধরছেন, আপনার বাবারও ক্ষমতা নাই তাকে শয়তান মানার। কথা কোনা গেলে, যদি আপনি মুরিদ হইয়া পীরের শয়তান মানেন, তাইলে আপনি মুরিদ থাকবেন না, ইবলিস শয়তান হচ্ছে, এতে আরো জঘন্য হবেন। কথা ঠিক কিনা? কারণ মুর্শিদের কর্ম আপনি তালাশ করবেন না, আপনি তালাশ করবেন মুর্শিদের শরীয়ত। মুর্শিদের শরীয়ত আপনি তালাশ করবেন। তরিকত তালাশ করতে গেলে হজম করতে পারবেন না, মারেফত তালাশ করতে গেলে হজম করতে পারবেন না, হাকিকত তালাশ করতে গেলে আপনি হজম করতে পারবেন না। শরীয়তের দৃষ্টিকোণে আমল করবেন, কেননা মুর্শিদ আপনি যাকে গ্রহণ করেছেন মুর্শিদ হিসাবে, তিনিকে বুঝতে হবে তিনি এমন মুর্শিদ যিনির কাছে আল্লাহ রসুল আছে। যিনির কাছে কে আছে? আল্লাহ রসুল আছে। আমি তো মুরিদ হইছি আল্লাহ রসুল পাওয়ার লাগি। কথা কন না রে? না মাগনা মুরিদ হইছি। কথা কন না রে? মাগনা? হ্যাঁ, ঠেলা দিয়া বাইক বালা করে ধরবেন হগিনের ভূত। তোর কাছে আমি বিক্রি হইছি কেমনে? হ্যাঁ, আমি আল্লাহর দেখছি না, বিশ্বাস করছি আল্লাহ আছে, রসুলকে দেখি নাই, রসুল আছে কিন্তু দেখছি না। তোমারে দেখছি, তোমারে পাইছি, আমারে রসুল পর্যন্ত পৌঁছাও।
না ফসলও কিনছে কিরে? বায়াত মানে কি? বিক্রি হওয়া। যিনি বিক্রি হইছেন, যার কাছে হইছেন তিনি কিনছেন। তিনি কি করছেন? কিনছেন। কথা বুঝেননি আমার? বায়াত শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয়। বায়াত শব্দের অর্থ কি? ক্রয় বিক্রয়। আমি বিক্রি হইছি। আমি কি বিক্রি হইছি? আমার মুর্শিদের চরণে, না মুর্শিদের মাথা। কই বিক্রি হইছি? মুর্শিদের চরণে। আমার জায়গা মুর্শিদের চরণ। চরণ ছাড়া কোনো মাথাত না। মুর্শিদ যদি কোনোদিন আপনাকে বুকে টানে, কোথায়? মনে করবেন আপনি অনেক দামি। আপনি কি অন্যান্যদের চাইতে অনেক দামি, কিন্তু এই দামিটা নিজের মধ্যে বজায় রাখতেইব কেমনে? না বুঝার বান কইরা, বেকুব সাজ্জা, বুবা সাজ্জা, এত প্রশ্ন না কইরা। কথা বুঝি না মা? আমি কিন্তু তরিকতের কথা বলতেছি, এলমে তাসাউফের। মুর্শিদরে প্রশ্ন করবেন গোপনে। কোন সময়? শত মানুষের সামনে আপনি মুর্শিদকে প্রশ্ন করবেন শরীয়তের, গোপনে প্রশ্ন করবেন তরিকতের, মারেফতের। তাইলে আপনি খুঁজে পাবেন মারেফতের তলদেশ। কথা কোনা আর তো জোরে কর না, ভুল কইতাছি? যার কাছে ভুল ভুলই। আমার দৃষ্টিকোণ যেটা আমি পড়ছি পাইছি এবার, এবং আমার মুর্শিদের চরণ দুলি গ্রহণ করে যা পাইছি এগুলি ব্যাখ্যা করতেছি। আমি জীবনে কোনোদিন আমার মুর্শিদকে প্রকাশ্যে কোনো প্রশ্ন করি নাই। আমার মুর্শিদকে আমি করি নাই। আমার এক মুরিদ ডাইরেক্ট আমাকে বলতেছে একদিন ফোনে, কোভা জান আমি গাউসে বাকরে বামু কেমনে? এখন আমি ফোনে কি তারে ধমক দিতারাম? রাগান্বিত হইতারাম? আমি বলছি আব্বাজান আপনি আমারে মুরিদ করলেন, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই, আমি তো এটা বুঝছি না। আব্বু আমি মাফ চাই আপনার কাছে, আমি ভুল করে লেছি। তে বুঝে লাইছে? আমার ছেলেটার নাম মাওলানা মেহেদি হাসান মুজাহিদি, বিজয়নগর বাড়ি, ঢাকা কাদরিয়াতে ফাজিলে ফার্স্ট ক্লাস পাইছে। আমি বলছি ফুত তুমি খালি আরবি টু আরবি কিতাব পড়ো, বাকি আকাইদের যত মাসলা আছে আমি তোমাকে শিখাবো। বাবা নবীজির একটা আলোচনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। একজন বক্তায় বলছিল নবীজি ইমানদার না, নবীজি মুসলমান না। বক্তা কিন্তু কইছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এইভাবে বললে ইমান থাকবে না। এটা কোন ব্যক্তি বলতে পারছে? একমাত্র রেজভী সাহেব বলতে পারছে। কারণ রেজভীর সামনে দাঁড়ানোর মতো কোনো মোল্লা, কোনো আলেম সামনে খারিছে না এই বাংলাদেশ। 22 বার ফিরে মায়ের খাওয়ার পরে না নরম হয়েছে। কথা বুঝিন না মা? এই আকবর আলী রেজভীর আওলাদের চরণধুলি আমি গ্রহণ করছি। আমি সেই কথাগুলো বলতেছি। নবীজিকে সরাসরি এমনি বলা যাবে না, তিনিকে বলতে হবে তিনি আমাদের মতো ইমানদার না। তাহলে তিনি কি? তিনি স্বয়ং ইমান। তিনি কি স্বয়ং? আমরা তিনির উপরে ইমান আনছি, এই জন্য আমরা ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমাদের মতো মুসলমান না, তিনি আল্লাহর কাছে সর্বপ্রথম মুসলমান। ওয়ামা উমিরতু আনা মিনাল মুসলিমিন, কোরআন শরীফে আছে নি? যে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর কাছে সর্বপ্রথম মুসলমান, কিন্তু তিনি আমাদের মতো মুসলমান না। তিনি আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য স্বয়ং ইসলাম। স্বয়ং কি? ইসলাম। এই জন্য তিনি ইসলাম গ্রহণ করে হয়েছি আমরা মুসলমান। বুঝতে অসুবিধা হয়েছে? এই জন্য মুর্শিদের চরণে আপনি বিক্রি হয়েছেন।
এই মুর্শিদের যদি মোহাব্বত করে কোনোদিন আপনাকে বুকে টেনে নেই, বুঝতে হবে আপনি দামি। আপনি কি অন্য সাধারণদের মতো না, আপনি অন্য সাধারণদের মতো না, আপনি একটু আলাদা। আপনি কি আলাদা। ওই মুর্শিদের সঙ্গে আপনি চিন্তা করবেন, গোপনে গোপনে নিয়ে একটু কথা বলা যায়, নীরবে একনিষ্ঠভাবে একাকিত্বভাবে নিয়ে কিছু কথা বলা যায়। একাকিত্বভাবে কি কথা বলবেন? যেমন আমি খানায় কাবা তাওয়াফ করার সময়, এত হইচইয়ের মধ্যে এই খানায় কাবা তাওয়াফ করার সময় আমি আমার এই তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমে যখন 2 রাকাত নামাজ পড়তাম, আমার মুর্শিদ কেবলার অনুসরণ করে আমি পিছনে দাঁড়াইয়াম, আমার মুর্শিদের পিছনে দাঁড়ায় কাবার দিকে ফিরিয়াম। আমার মুর্শিদকে দেখলাম 2 রাকাত নামাজ পড়ছে, আমিও 2 রাকাত নামাজ পড়ছি। এখন তো মানুষের হইচই, তাকায় দেখতেছি আমার আশেপাশের মানুষগুলো এখানে নাই। এর চাইতে ভালো জায়গা তো আর কোনো জায়গা নাই। এই খানায় কাবা আর হেরেম শরীফের ভিতর তো এত পবিত্র জায়গা, এখানে তো আমার মুর্শিদ আমারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আমি আমার মুর্শিদের এই উরুতে আমার মাথাটা রাইখা আমি আমার মুর্শিদকে শুধু একটা কথা জিজ্ঞাসা করছিলাম, মুর্শিদ তোমার চরণে চাকর নিরাখিবা আমারে, দয়াল তোমার চরণে চাকর নিরাখিবা আমারে। আমি রোজার মাইনা রোজে চাই না, রোজার মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে, চাকর নিরাখিবা আমারে, দয়াল তোমার চরণে চাকর নিরাখিবা আমারে। মুর্শিদের ওই দরবারে গেলে আমার দয়াল নবীর দিদার মিলে, ঠিক কিনা কন? আমার মুর্শিদের ওই চরণে গেলে আমার নূর নবীজির দিদার মিলে। ওরে দয়াল নবীর দেখা পাইলে, ওগো দয়াল নবীর দিদার পাইলে জান্নাত মিলবে হাসরে, চাকর নিরাখিবা আমারে, দয়াল তোমার চরণে চাকর নিরাখিবা আমারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুর্শিদের উরুতে শুইয়া বলছিলাম, হুজুর আমার তো কেউ নাই, আমি লক্ষ্য করে দেখছি দুনিয়ার জিন্দিগিতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তরিকতের দৃষ্টিকোণ থেকে, মারেফতের দৃষ্টিকোণ থেকে, হাকিকতের দৃষ্টিকোণ থেকে আমার বাবাকেও আমি আপন পাইতেছি না, মাকেও আমি আপন পাইতেছি না, স্ত্রীকেও আমার আপন পাইতেছি না, সন্তান সন্ততিকেও আমি আপন পাইতেছি না। এই জন্য আমি আমার ধন সম্পদ সহ, আমি নিজে সহ আপনার কাছে বিক্রি হয়ে গেছি। আজকে এই হেরেম শরীফের ভিতরে খানায় কাবার কিনারে মাকাবে মাহমুদে বসে হুজুর আপনার উরুতে আমার মাথা রাইকে আপনাকে সবিরে অনুরোধ করতেছি, যাইবার সময় আমি আপনারে ফামুনি। আমার হুজুর আমার মাথার উপরে এভাবে হাত বোলায়াম, পৃষ্ঠে হাত বোলায় বলছে, বাজি এই জায়গায় তো মিথ্যা বলার কোনো বিষয় না, চিন্তা কইরেন না, আর কিছু ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, আর কিছু ধন চাই না দয়াল, যাইতে আমায় সঙ্গে নিও।
বাজারেরই সাদা মার্কিন আমার গায়ে না পরায় ওগো আমার দয়াল চাঁদের সিরা চাদর আমার রঙে পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কিছু ধন চাই না দয়াল যাইতে আমায় সঙ্গে নিও ওয়াহাবি মৌলবী দিয়া মুরজানা না পরায় ঠিক কিনা বলে ওগো বাতিল মৌলবী দিয়া আমার জানা জানা পরায় ওরে তরিকার ভাই যদি থাকো সেটাই মুরজানাজা দিয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কিছু ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও জোরে জোরে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না আইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনেন সাহেব মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মধ্যে কিছু আলেম ভাইয়েরা বেশি তরিকতের আলোচনা করতে গিয়া কিছু ভুল করে ফেলাই, সীমা লঙ্ঘন করে ফেলে। যেমন যিনি মুর্শিদ তিনি নাকি রাসূল, তিনি নাকি খোদা, এইভাবে বলে ফেলে। এইভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সামনাসামনি বলাটা ঠিক না, কারণ এই জিনিস এই মঞ্চে বলার জিনিস না। এই জিনিস বলতে হয় পার্সোনালিভাবে, ঠিক কিনা কম? এই জিনিস খাস মুরিদের সঙ্গে ছাড়া বলা যায় না, খাস প্রেমিকের সঙ্গে, খাস আশেকের সঙ্গে ছাড়া বলা যায় না। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ময়দানে, মাঠে ময়দানে বলার জিনিস না। এ বাবা, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জিনিস নাই, যেমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টির মধ্যে আমার নবীর নূর নাই। আপনি যান, আমি একজন আলেমরে প্রশ্ন করছিলাম, যে প্রশ্নটা হয়েছে কি দেখেন, বলে এই যে আপনি মানুষ আছেন, আলেম মানুষ, আমিও মানুষ, হুজুর মানুষ, এখন বলেন আমরার সাথে আল্লাহ আছে নিকো? আছে আছে বলে হ্যাঁ। এই যে একটা বৃক্ষ গাছ আছে, গাছটার জীবন আছে, ওদিকে গাছটা সবুজ সবুজ রঙের রঙিন আছে, আসেনি? এই জন্য গাছটাতে আল্লাহ আছে কিনা বলেন? বলে অবশ্যই আছে। এখন যদি আমি গাছটারে সেজদা করি, এই সেজদাটা ওই বলি, বলে না না, এটা তো সম্ভবপর না, শরীয়ত কথা কনা, শরীয়ত। মানুষের মধ্যে আল্লাহ আছে, পশুর মধ্যে কি আল্লাহ নাই? কথা কনা আসেনি? আমি জিজ্ঞাসা করলাম, বাথরুম যে আছে, বাথরুম মাইন্ড করেন না, এটা কথাটা মাইন্ড করেন না। বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিছু কিছু কীট পতঙ্গ দেখা যায়, পোকা আসেনি?
এই পোকার স্রষ্টাকে আল্লাহ। এই পোকার ভিতরে রুহ আসেনি, আছে রুহ দিছে কে? আল্লাহ। আল্লাহ কে নর্দমার পোকারে রুহ দিল। এই পোকাটার নর্দমা খায়, জিকির করে কার? আল্লাহ। এই পোকা নর্দমা খায়, খাইয়া পোকাটা জীবিত বেঁচে আছে, এটা তার রিজিক, ঠিক নেই? কিন্তু জিকির করে কার? আল্লাহ। আল্লাহ। এই পোকাতে রুহ আছে। জিজ্ঞাসা করলাম, আলেম ভাই আপনি বলেন তো দেখি পোকাতে আল্লাহ আসেনি? তো হুজুর আছে। আরে এখানেও আল্লাহ আছে, আপনার বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। এমন কোন সৃষ্টি আসেনি দেখাও যে জায়গায় আল্লাহ নাই। কি কথা কর নাকি রে? আচ্ছা যাই মন্দিরে, যাই মন্দিরে কি মুসলমান পূজা করে? কথা কর নাকি রে? মন্দিরে কি মুসলমান পূজা করে? মন্দিরের ভিতরে আছে মাটির মূর্তি, ঠিক কিনা? মাটির মূর্তি কথা কইতারে না, কারণ মাটির মূর্তি বানাইছে মানুষে, এই জন্য মাটির মূর্তি রাখছে। এই মন্দিরটা যেই জায়গায় আছে, মন্দিরটার ভিতরে যতগুলো জায়গা আছে, এই জায়গাগুলোতে খোদা আসেনি? আছে আসেনি? আছে। অস্বীকার করুন যাইব? শরীয়তের দৃষ্টিকোণ থেকে এমন কোন জায়গা নাই যে আল্লাহ নাই, ঠিক কি না? সব সৃষ্টিতে আল্লাহ আছে। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, সব সৃষ্টিতে আমার নবী নাই। এখানেই খেলা, এখানে কি খেলা? সকল সৃষ্টিতে আল্লাহ আছে, কিন্তু সব সৃষ্টিতে আল্লাহর নবী নাই। কারণ আল্লাহর নবী আছে ইমানদার মুমিনের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন না, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো নিজে বলেছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন না সুবহানাল্লাহ। সকল ইমানদার নরনারীর রূহের চাইতে, আত্মার চাইতে আরো অধিক নিকটে আপনার আমার নূর নবী। আসেনি? এই জন্য আমার আল্লাহর নাম রহমান, আমার নবীর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার নবীর নাম রাহিম। আমার আল্লাহ হইলেন দুনিয়ার সৃষ্টি জগতের সকল সৃষ্টির জন্য রহমান। আমার নবী হইলেন উম্মতি মুহাম্মদী যত মুসলমান আছে, মুঈমান বলেন, মুনাফিক বলেন, কাফের বলেন, সকল মুসলমানদের জন্য রহমান। নবীজি দুনিয়ার জন্য। হাসরের ময়দানে আমার আল্লাহ এবং আমার নবী দুইজন একজোটে হইয়া যাইব শুধু ইমানদারদের জন্য রহমান। কথা বুঝাইছে? ইমানদার কারা? যাদের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। জোরে কোন নাকি সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝেননি আপনারা? আমার তো এত জনপ্রিয়তা নাই, এরপরও এই জায়গাটা তো পরিচিত হিসাবে আমি তো মনে করছিলাম যে মানুষ আরো বেশি, মানে বৃষ্টির ডরে আইছে না নাকি? হ্যাঁ, কিন্তু আমাদেরও একটা পরিচিতি আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। হাজার হাজার মানুষ রাত্র 1টা বাজলো অপেক্ষা করে, ঠিক কিনা? খবরদার, খবরদার, সাবধান। একটা মান্দাইল আসেনি, পিঁপড়া আছে না? সূরায়ে তওবাতে আছে, সূরায়ে তওবাতে আছে। এখন তো কোরআন হাদিস পড়ে না, না পড়ে তো মুফতি হয়ে গেছে গা। কি করতাম? মুফতি মুহাদ্দিস হয়ে গেছে গা। অথচ 22-24 বছর পরেও মুফতি লিখতে গেলে ডর করে, মুফতি লিখতে গেলে ভয় করে। অথচ আমি ফেকা শেষ করছি কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে, তাহির হিসাব আর আমি একসাথে, আমাদের সার্টিফিকেট আছে। আমি আর তাহির হিসাব মঞ্চে দেখাই দিছি তাই আমার সার্টিফিকেটগুলো আমাদের। এরপরও কাগজে কলমে লিখতে গেলে ভয় করে, কলিজা কাঁপে। আল্লাহ, ও ভুল নিয়ে গেছে না, ঠিক নেই? আরে কোরআন হাদিস পড়া লাগে না, বাংলা কিতাব পড়লেই চলে। বাংলা কিতাব পড়া মুফতি লিখেলা, এই তো বুঝি না। অথচ মাদ্রাসাতে পড়াশোনাও করে নাই, মুফতি তার তুরগতা দাখিল পাশে নেই, 8 পাশের সার্টিফিকেটটাও থাকে না।
মুফতি লিখতেছে, মুহাদ্দিস লিখতেছে, মুফাসসির লিখতেছে। এই জবাব কে দিবে? আল্লাহর কাছে দেওয়া লাগতো না? কথা কেন দেওয়া লাগবে নি? আমি হজ করি নাই, আমি যদি হাজি লেখি কিউ ভাইব? জবাব দেওয়া লাগবে নি? কথা কোন নাকি রে? জবাব দেওয়া লাগবে কিনা? কিসে? বালতি সানছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান, আমি হজ করি নাই, আমাকে হাজি বলা যাবে না। আমি রোজা রাখি নাই, আমাকে রোজাদার বলা যাবে না। আমি এবাদতের দ্বারে কাছেও নাই, আমাকে আবেদ বলা যাবে না, এবাদতকারী বলা যাবে না। আমি হাফেজ না, কি না? কোরআনের হাফেজ না, আমাকে হাফেজ বলা যাবে? ঠিক তদ্রূপ আমি পীর না, আমাকে পীর বলা যাবে না। ঠিক তদ্রূপ আমি মুহাদ্দিস না, আমাকে মুহাদ্দিস লেখা যাবে না। আমি মুফাসসির না, মুফাসসিরও লেখা যাবে না। আমি মুফতি না, মুফতিও লেখা যাবে না। কথা ঠিক নেই? এই জন্য সতর্ক থাকতে হইব। মানুষ এগুলি কুট করে কোথায় থেকে